আসসালামু আলাইকুম। হ্যালো পেটিক জনগণ, কেমন আছেন সবাই? আমাকে অনেকেই মাঝে মধ্যে বলে থাকেন, আপনি সবসময় বাসার খাবারের ভিডিও কেন করেন? বাহিরের খাবারের ভিডিও তো মাঝে মধ্যে করতে পারেন। বিশ্বাস করেন ভাই, আমি আপনাদের জন্য হইলেও বাহিরের খাবারের ভিডিও করতে চাই, কিন্তু আমার বাসার খাবারগুলাই এত মজাদার হয় যে বাহিরের খাবারগুলোকে আমার ভিডিওর তালিকায় আনতে অনেক সময় লেগে যায়। ছোটবেলায় পড়ালেখার সুবাদে আমি যখন নেত্রকোনায় গিয়েছিলাম, তখন খান হোটেল নামক একটা হোটেলে মোগলাই খেতাম। আজকে কিছুদিন ধরেই ওই হোটেলের মোগলাইটাকে খুব মিস করতেছিলাম। তাই আমার বিবি সাহেবাকে বললাম, আমি নেত্রকোনায় গিয়ে আবারও ওই খান হোটেলের মুগলাইয়ের স্বাদ নিতে চাই। তখন বিবি সাহেবা বললেন, আমি একটা মুগলাই বানাই, সেটাকে খাও। এরপরেও যদি তোমার ওই হোটেলের মুগলাই খেতে মন চায় তাহলে অবশ্যই যাবে। শেষমেশ তিনি আমার জন্য মুগলাই বানিয়ে ফেললেন এবং আমি খেয়েও নিলাম। আর এই খাবারটি সত্যিই অনেক মজাদার হয়েছিল। আমাকে যদি এটা রেটিং দিতে বলেন তাহলে আমি এটাকে দিব 9/10। এত মজাদার হওয়া সত্ত্বেও আমি ওই খান হোটেলের মুগলাই খেতে চাই, কারণ ওইটা একটা আবেগ। ইভেন ওই হোটেলের খাবারের টেস্টও আমার মনে নাই, কিন্তু তারপরও অনেক খেতে মন চাচ্ছে। এমনও হইতে পারে যে আমার বাসায় বানানো এই মুগলাইয়ের তুলনায় ওইটার রেটিং হইতে পারে 2 অথবা 3। তারপরও আমি ওই হোটেলের মুগলাই খাওয়ার জন্য যেতে চাই। নেত্রকোনা সদরের খান হোটেলের মুগলাই যদি কেউ কখনো খেয়ে থাকেন এবং ওই খাবারের টেস্ট কেমন ছিল সেটা যদি আপনার মনে থাকে, আমাকে জানাইতে ভুলবেন না যেন। আজকের মতো মুগলাই খাওয়া এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।